বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছো তোমরা। তো আজ আমি তোমাদের জন্য বীজগণিতের বেসিকের আরো একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা আলোচনা করব বীজগণিতের ভাগ নিয়ে। গত ভিডিওতে আমি প্রায় 8টা পর্ব দিয়েছি বীজগণিতের বেসিকের উপরে। আজকে তার নবম পর্ব নিয়ে কথা বলবো। তো আজকের পর্বে একটু বড় টাইপের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমি একটু ছোট টাইপের যে ভাগগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছিলাম এবং আশা করি তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখছো। আমি একটা কথা বলি, সেটা হলো এখানে আমি বলছি যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। তো আমি যে এই এই পর্বগুলোতে যে বিষয়গুলোর আলোচনা করছি, এই বিষয়গুলো মূলত ক্লাস 7 থেকে শুরু হয়েছে এবং 6-এরও কিছু কিছু শুরু হয়েছে। তো তোমরা হয়তো বলতে পারো যে স্যার, আমরা 8, 9 এবং 10-এ যারা পড়ি তারা এগুলো কেন দেখবো? হ্যাঁ, আমি তোমাদের এইসব বিষয়গুলো একটু মনে করে দিতে চাচ্ছি। আমি দেখেছি যে বিগত করোনাকালীন সময়ে অনেক বাচ্চাদের এগুলো নিয়ে এই বেসিক সম্পর্কে ধারণা তারা কম পেয়েছিল, অনেক সমস্যা ছিল, যেটা আমি এখন ফিল করছি। তো সেই জন্যই মূলত আমার এই পর্বগুলো পরপর সাজিয়েছি। যারা 9-এ বা ক্লাস 10-এ পড়ো তারা যদি আমার এই পর্বগুলো ভালো করে দেখে থাকো, অবশ্যই তোমাদের বর্তমানে যে 9-10-এর যে ক্রিটিক্যাল যে অঙ্ক বা সমস্যাগুলো তোমাদের সামনে পড়বে, সেগুলো তোমরা অনায়াসে সলভ করতে পারবে যদি আমার এই বীজগণিতের বেসিকের পর্বগুলো একটু মন দিয়ে দেখে থাকো। এখানে আসলে আমার নতুন করে কিছু বলার নেই, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও। তোমরা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবে যদি এই বীজগণিতের বেসিক পর্বগুলো দেখে থাকো। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আমার আসল কাজে যেতে চাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকের শুরু হচ্ছে এই 14 নম্বর সমস্যা দিয়ে। তো 14 নম্বর সমস্যা কি বলছে আমরা একটু দেখি। এখানে গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, এটা তাই। তো প্রথম রাশি এখানে আমাদের আছে, দেখো এই প্রথম রাশি এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বললেই আমরা প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটা লিখে নেব। দেখো, গত ভিডিওতে আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলাম সেখানে উপরে 2টা পদ ছিল কিন্তু নিচে একটা পদ ছিল। কিন্তু এই আজকের যে সমস্যা আমরা যেটা নিয়ে হাজির হয়েছি, এখানে দেখো নিচে আমাদের পদ সংখ্যা কিন্তু 2টো রয়েছে, এই একটা পদ রয়েছে, এই একটা পদ রয়েছে, আর উপরে তো 2টোই আছে। এখন এই ধরনের সমস্যা কিন্তু গত ভিডিওতে আমরা আলোচনা করিনি। আজকে প্রথম যে উপরের 2টা পদ আছে, এই উপরের 2টা পদ আছে, এই একটা পদ আর এই একটা পদ আছে, আর নিচেও কিন্তু 2টা পদ রয়েছে। তাহলে এই ধরনের সমস্যায় যদি আমরা পড়ি তাহলে এটাকে কিভাবে সলভ করব? তো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি, আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখব, তা নাহলে কিন্তু সমস্যা পড়ে যাব। তো চলো, এখন উপরে 2টা পদ রয়েছে এবং নিচেও কিন্তু 2টা পদ রয়েছে। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন একটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হলো যে আমি
তোমরা সর্বপ্রথম শুনে নাও, মনে করছি যে তোমরা কিছুই জানো না। একটা বীজগণিতে কমন বলে একটা শব্দ আছে, কমন। এই কমনটা কি? তোমরা নাম শুনেছো, কিন্তু হয়তো অনেকে ভালো বুঝো না। কমন শব্দের অর্থ হচ্ছে যে একটা রাশিতে যে কয়টা পদ থাকুক না কেন, এখানে দেখো এই একটা পদ রয়েছে আর এই একটা পদ রয়েছে, তো এই দুইটা পদ থেকে আমি এমন কোন সংখ্যাকে অথবা এমন কোন চলককে আমি বের করে নিব এই দুইটা পদ থেকে। যে পদটা মানে যেটা আমি বের করে নিতে চাই সেটা দুটা পদে আমাকে দিতে পারবে। আচ্ছা, আমি আর একটু সহজ ভাষায় চলে আসি। সেটা হলো, আমি শিক্ষক, আমি তোমাদের বললাম যে তোমাদের এই একটা পদ রয়েছে আর এই একটা পদ রয়েছে, অর্থাৎ দুইজনের দুইটা পদ রয়েছে। এখন আমি তোমাদেরকে বললাম যে প্রথম যে পদটা আছে বা প্রথম যে এইটা মনে করো তোমাদের একজনের আছে, আর এইটা মনে করো তোমার আর এক বন্ধুর আছে। তাহলে এই তোমার এবং তোমার বন্ধুর যে দুইটা পদ রয়েছে, আমি তোমাদেরকে ডেকে বললাম কি যে দেখো, তোমরা আমাকে কিছু হেল্প করো বা আমাকে কিছু দাও। তখন তোমরা মনে করলে যে হ্যাঁ, স্যার যখন বলছে তখন তো কিছু দিতেই হবে। তো প্রথম বন্ধু বললো, এর বন্ধুরা বললো, দুই বন্ধু যে আমাকে বললো, স্যার আপনি কি নেবেন? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রথম যে ছাত্র আছে তোমরা, তাকে বললাম যে তুমি আমাকে এ বি দুটোই দাও। আর ওকে পরের যে বন্ধু আছে তোমার, তাকে বললাম যে এ আর বি আমাকে দাও, যতটুকু পারো দাও। এখন প্রথম বন্ধু বলল যে আমার স্যার তিনটা ইয়ে আছে, আর দ্বিতীয় বন্ধু বললো স্যার আমার তো দুইটা ইয়ে আছে, এখানে এ স্কয়ার মানে দুইটা, এখানে এ কিউব মানে তিনটা আছে। তো প্রথম বন্ধুকে আমি বললাম তুমি ইয়ে আমাকে দাও, যতটুকু সম্ভব দাও। ও বললো স্যার আমার তিনটা এ আছে, আপনি তিনটা নিতে পারেন। তখন ওই তোমার দ্বিতীয় বন্ধু বলল না স্যার আমার তো দুইটা আছে, আমি তো তিনটা দিতে পারবো না। তখন আমি বললাম যে তোমরা যেটা আমাকে দিবে সেটা আর কি দুজনে সমান সমান আমাকে দিবে। তখন এ বন্ধু, ওই যে প্রথম বন্ধু বলল স্যার আমার তিনটা আছে, আর দ্বিতীয় বন্ধু বলল স্যার আমার তো দুইটা আছে। তা আমি বললাম তাহলে তুমি দুইটা দাও। তাহলে দুইটা যদি আমি তোমাদের কাছ থেকে নেই, তাহলে এই তোমার দ্বিতীয় বন্ধু দিতে পারবে, আর প্রথম বন্ধু যেহেতু তিনটা আছে এও দিতে পারবে। অর্থাৎ আমি যদি তোমাদের দুই বন্ধুর কাছ থেকে দুইটা এ চাই, তাহলে এও দিতে পারবে, এও দিতে পারবে। কিন্তু আমি যদি তিনটা ইয়ে চাইতাম, তাহলে এ কিন্তু দিতে পারতো, এ কিন্তু পারতো না। তখন ওর আবার কিন্তু খারাপ লাগবে, স্যার এত করে একটা জিনিস চাইলে আমি দিতে পারলাম না। মোটামুটি যাই হোক, আমিও তোমাদের কষ্ট দিতে চাই না, আমি চাই যে তোমাদের দুইজনের যতটুকু সর্বস্ব দেওয়া যায় আমি ততটুকু নিব। তো আমি শেষমেশ কি করলাম, বললাম কি যে ঠিক আছে তাহলে তুমি দুটো দাও, ও দুটো দিক। তখন আমি দুইটা ইয়ে এখান থেকে নিয়ে নিলাম, এই যে দুইটা ইয়ে আমি নিয়ে নিলাম। অর্থাৎ এই নিয়ে নেওয়া মানে আমি কিন্তু তোমাদের দুজনের কাছ থেকে এই স্কয়ারটা কভার নিয়েছি, তোমরা দুজনে দিতে পারবে। আচ্ছা, এবার বললাম তাহলে তোমাদের তো বিও আছে, তাহলে বি আমাকে দাও। তখন ওই প্রথম বন্ধু বলল যে স্যার আমার তো বি দুইটা আছে, আর আপনি দুইটা নিয়ে নেন। তখন তৃতীয় বন্ধু বলল স্যার আমার তিনটা আছে, আপনি তিনটা নিতে পারেন। তখন আমি দেখলাম যে এর কাছে দুইটা বি আছে, এর কাছে তিনটা আছে, তা আমি যদি তিনটা চাই তাহলে এ দিতে পারবে না, এ পারবে। আবার যদি দুইটা নিতে চাই তাহলে এ পারবে, এও কিন্তু পারবে। তখন আমি চিন্তা করলাম তাহলে দুইটা বি নেব। তখন দুইটা বি আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন এই যে দুইটা বন্ধুর কাছ থেকে যেটা আমি নিয়েছি, এইটাকে বলা হয় কমন। আমি আবারও বলছি, এই যে দুইটা বন্ধুর কাছ থেকে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে কমন, এই যে কমন শব্দটা। আচ্ছা, এখন আমি নেওয়ার পরে তোমাদের দুই বন্ধুর কি থাকবে একটু খেয়াল করো। এখানে প্রথম যে বন্ধু, তার এ ছিল তিনটা, আমি নিয়েছি দুইটা, তাহলে আরো একটা বাকি আছে ওর, তাহলে একটা এখানে বাকি আছে, লিখে নিলাম এ। আচ্ছা, প্রথম বন্ধুর বি ছিল দুইটা, আর আমি নিয়েছি দুইটা, তাহলে দুইটা ছিল, দুইটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। সুতরাং এখানে কিন্তু আর তার বি থাকবে না। তাহলে প্রথমটা মিটে গেল। এবার মাঝে প্লাস রয়েছে, প্লাসটা দিয়ে দিলাম। এবার আমি দ্বিতীয় বন্ধুর কাছে চলে গেলাম যে তোমার আর কি থাকছে।
তো দ্বিতীয় বন্ধু 2 ছিল, 2 কিন্তু আমি নেয়নি, যেহেতু তাহলে ওই 2 কিন্তু তার রয়ে গেছে। আর দ্বিতীয় বন্ধুর এ ছিল 2টা, আমি কিন্তু 2টা নিয়ে নিচ্ছি, তাহলে ওর এ কিন্তু একটাও বাকি রইল না। আচ্ছা, তারপরে এর দ্বিতীয় বন্ধুর বি ছিল 3টা, আমি কিন্তু 2টা নিয়ে নিয়েছি, তাহলে ওর কিন্তু এখনো একটা বি বাকি আছে, সেই বিটা আমি এখানে লিখে দিলাম। এখন বিষয়টা হচ্ছে 2টা বন্ধুর কাছ থেকে আমি যেটা নিয়েছি সেটা হলো এই কমন, আর আমি নেওয়ার পরে এই 2 বন্ধুর কি বাকি থাকবে সেটা কিন্তু ব্র্যাকেটে লিখে রেখেছি। তাহলে এইটা হলো আমাদের অলরেডি কমন নেওয়া হয়ে গেছে। আর নিচে যেটা ছিল সেটা আমি ওইভাবে লিখে রেখে দিলাম, এটাকে আর কিছুই করা যাচ্ছে না। কারণ আমি চেষ্টা করব যে নিচে যে রাশিটা আছে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে আমি এ চাইলে এ কিন্তু এ দিতে পারবে, কিন্তু এ পারবে না। আচ্ছা, তাহলে কিন্তু কমন যাচ্ছে না, আমি কমন নিতে পারছি না। তাহলে কমন যেহেতু যাচ্ছে না, তাহলে যে অবস্থা আছে ওকে ওই অবস্থায় বসিয়ে দিই। এখন একটা বিষয় খেয়াল করো, যে উপরে যে রাশিটা ছিল সেখান থেকে আমি কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে যেটা রয়ে গেছে এইটার সাথে নিচের এই যে রাশিটা আছে এর কিন্তু মিলে গেছে। দেখো দেখো উপরের রাশিটার সাথে নিচের যে রাশিটা মিলে গেছে, যেহেতু মিলে গেছে তাহলে এদেরকে উপরে নিচে থাকার কারণে বা ভাগ করার কারণে কেটে দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই কাটতে গেলে এখানে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে তারপর কাটতে হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই কেটে দেয় কিন্তু নিচে ব্র্যাকেট দেয় না, অবশ্যই ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে কাটতে হবে। তো দেখো এখানে আমি একটা কেটে দিয়েছি, একটা কেটে দিয়েছি। এখন কেটে দেওয়ার পরে আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো উপরে এ স্কোয়ার আর নিচে উপরে বি স্কোয়ার থাকলো, নিচে কিন্তু কিছুই নাই। নিচে যদি কিছু না থাকে সেটা 1 হয়, তো সাধারণত 1 নিচে লেখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখলাম না। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এবার আমরা আসি আমাদের 15 নম্বর সমস্যা। তো দেখো 15 দাগে কি আছে, প্রথম রাশি আছে এটা আর দ্বিতীয় রাশি আছে এটা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার সিস্টেম হলো, আগে প্রথম রাশিটা আমরা উপরে লিখে নেই আর দ্বিতীয় রাশিটা নিচে লিখে নেই। এখন কাজ কি, এখন যেহেতু দেখো উপরে পদ রয়েছে 3টা, একটু ভালো করে খেয়াল করো যে উপরে এ একটা পদ রয়েছে, আমি মার্ক করে দিচ্ছি, এ একটা পদ রয়েছে, এ একটা পদ রয়েছে, এ একটা পদ রয়েছে। এখন বলতে পারো স্যার এই পদগুলো আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, নির্ণয় করার ক্ষেত্রে একটা সহজ কৌশল আছে, সেটা হলো এই রাশিতে দেখো কয়টা প্লাস মাইনাস আছে, সেই প্লাস মাইনাস কিন্তু পুরো রাশিকে কয়েকটা ভাগে ভাগ করবে। তো দেখো এখানে একটা প্লাস আছে আর এ একটা মাইনাস রয়েছে। এখন এই পুরো রাশিটাকে এই প্লাস এবং মাইনাস টোটালি কিন্তু এই একটা, দুইটা, 3টা ভাগে ভাগ করেছে, সুতরাং এখানে পদ রয়েছে 3টা। এখন আমরা যে এর আগের ভিডিওতে যে ভাগগুলো করেছি সেখানে কিন্তু এই কোনো সমস্যা বা কোনো দাগে কিন্তু এরকম 3টা পদ ছিল না, এই প্রথম 15 দাগে 3টা পদ দিয়ে শুরু হয়েছে। এখন এই 3টা পদ দিয়ে শুরু হলে আমাদের কিন্তু অন্য একটা সিস্টেম নিয়ে আসতে হবে, এবং সেটা কি আমি বলি, যদি তিনটা পদ থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সেটা হলো যে আমি ডান পাশে লিখে দিচ্ছি, যদি এরকম 3টা পদ থাকে উপরে অথবা নিচে সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিষয় খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে কমন, 2 নম্বর হচ্ছে সূত্র, এবং 3 নম্বর হচ্ছে মিডল টার্ম। এই 3টা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। এখন এই 1 নম্বরে যে কমন যে বিষয়টা ছিল, এই কমন বিষয়টা কিন্তু আমি অলরেডি এর আগের যে সমস্যাটা ছিল সেখানে আলোচনা করেছি। এখন নতুন করে আমাদেরকে এই সূত্র এবং মিডল টার্ম নিয়ে কথা বলতে হবে। তো আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন দেখি প্রথম যে
যে উপরে যে রাশিটা ছিল, এখানে আমার 1 নম্বর যে শর্ত আছে কমন, এই কমনটা আমরা নিতে পারি কিনা দেখি। এখন এ একটা বন্ধু, এ একটা বন্ধু, এ একটা বন্ধু, তিনটা বন্ধুর মাঝে আমি কি কমন নিতে পারবো সেটা আমাকে দেখতে হবে। আমি এই তিন বন্ধুকে বললাম যে তোমরা আমাকে কিছু দাও, এবং তোমরা আমাকে যা দিবে সেটা তোমরা তিনজনে দিতে পারবে বা দিতে হবে, একজন দিলে হবে না। তোমরা আমাকে যা দিবে তোমরা তিন বন্ধু সমান করে তাই দিবে। এখন প্রথম বন্ধুর আছে 6 আছে, দ্বিতীয় বন্ধুর কোনো 6 কেন, কোনো সংখ্যাই নাই, এখানে কিন্তু 2 আছে। তাহলে এখন প্রথম বন্ধুর কাছ থেকে যদি আমি 6 নিই, এই দ্বিতীয় বন্ধু কিন্তু দিতে পারবে না, তৃতীয় বন্ধু কিন্তু দিতে পারবে না। আচ্ছা, এবার আমি যদি বলি তাহলে ঠিক আছে আমাকে 2 দাও, তো তৃতীয় বন্ধু আমাকে 2 দিতে পারবে, দ্বিতীয় বন্ধু মোটেও দিতে পারবে না, আর প্রথম বন্ধু চাইলে 6কে ভাঙিয়ে সেখান থেকে 2 আমাকে দিতে পারবে। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে আমি কোনো সংখ্যা নিতে পারছি না। এখন আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা আমাকে এক্স দাও, তখন প্রথম বন্ধু বলল ঠিক আছে আমার তো 2টা এক্স আছে, স্যার আপনি 2টা নিতে পারেন। দ্বিতীয় বন্ধু বলল স্যার আমার তো একটা আছে, আমি তো 2টা দিতে পারবো না। আচ্ছা, আর তৃতীয় বন্ধু বলল স্যার আমার তো মোটেও নাই, আমি কিভাবে দিব? তখন আমি দেখলাম যে আসলে এক্স চাইলেও এই 3 বন্ধু আমাকে দিতে পারবে না। সুতরাং আমি এখানে কোনো সংখ্যাও কমন নিতে পারবো না, কোনো এক্স ও কমন নিতে পারবো না। সুতরাং এই টোটালি এই রাশি থেকে আমি কোনো কিছুই কমন নিতে পারবো না। আচ্ছা, যদি আমি কমন নিতে না পারি তাহলে এখানে আমার প্রথম যে শর্ত ছিল সেই শর্ত কিন্তু আমি পূরণ করতে পারছি না, অর্থাৎ কমন নিতে পারছি না, তাই ক্রস দিয়ে দিলাম। এখানে হচ্ছে শর্ত। এবার আমরা আসি সূত্র। এখন এই যে সূত্র করতে গেলে আমাদের কি করতে হবে, আমি কিন্তু এখানে এই 15 দাগে কিন্তু অনেক আলোচনা করব, তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, এবং আশা করি এই আলোচনা তোমরা যদি আজকে শুনে থাকো তাহলে পরবর্তীতে তোমাদের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ খুব সহজে সমাধান করতে পারবে। তো যেহেতু কমন আমরা নিতে পারছি না, আমি এখানে ক্রস দিয়ে দিলাম। এবার আমাদের পালা হচ্ছে সূত্র। তো সূত্র করতে গেলে আমাদের কি করতে হবে, এখন আমি একটু ডিটেইলস আলোচনা করব। খেয়াল করো, আমি এই যে সমস্যাটা ছিল এটা আমি এখানে আলাদা করে উঠিয়ে নিয়েছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো নিচে যেটা আছে সেটা আমি লিখে নিলাম 2x - 1। এখন আমরা প্রথম, অর্থাৎ উপরে যে রাশিটা ছিল সেটাকে সূত্রে প্রয়োগ করব কিভাবে, তা সেই বিষয়ে আমি এখন আলোচনা করছি। দেখো, যদি এখানে 3টা পদ থাকে, আমি আবারও বলি, যদি 3টা পদ থাকে, অর্থাৎ এই একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, 3টা পদ, যদি 3টা পদ থেকে থাকে তাহলে আমাদের ফর্মুলা আসবে কি? ফর্মুলা আসবে a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার। তোমরা অনেকে বলতে পারো স্যার এটা যে স্কোয়ারের সূত্র আসবে এটা কি করে বুঝবে? হ্যাঁ, এটা সম্পর্কে আমি কথা বলছি আজকের, এমন ভাবে আমি এটা তোমাদের শেখাবো যে নেক্সট টাইম এই কোনটা কোন ফর্মুলায় বা কোন সূত্রে আসবে এটা নিয়ে কোনো দ্বিধা তোমাদের থাকবে না। আচ্ছা, যদি এখানে তোমাদের 3টা পদ থাকে, দেখো এখানে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা পদ আছে, যদি 3টা পদ থাকে তাহলে এখানে a স্কয়ার আসবে। আবার যদি বলো স্যার এখানে a স্কয়ারের ফর্মুলা আসছে কিভাবে, আমি কি করে বুঝবো? যদি এখানে a স্কয়ার থাকে তাহলে এখানে a স্কয়ার মানে কি, এখানে 2 আছে বাইরে, এখানে বাইরে 2 থাকলে এখানে অবশ্যই একটা পদ বেশি থাকবে, অর্থাৎ 3টা থাকবে, একটা, দুইটা, 3টা পদ থাকবে। যদি এখানে আমরা এই লিখতাম, এখানে 2 না থেকে যদি 3 থাকতো, অর্থাৎ এরকম a প্লাস বি এর হোল কিউব এরকম সূত্রে আমাদের পড়তো, তাহলে এই যে বাইরে কিউব আছে অর্থাৎ 3 আছে, এখানে 3 থাকলে এখানে অবশ্যই তিনটার থেকে একটা বেশি পদ থাকবে, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, আরো একটা পদ এখানে থাকতে হতো। মনে হয় বুঝতে পারছো? আচ্ছা, আমি আবারও বলছি, যদি এখানে বাইরে 2 থাকে এখানে একটা বেশি পদ থাকবে, 3টা পদ থাকবে। যদি এখানে 3টা পদ থাকে, সরি 3 থাকে, হোল কিউব থাকে, তাহলে এখানে
একটা পদ, অর্থাৎ চারটা পদ এখানে থাকবে। আমার মনে হয় আমি বুঝাইতে পারিনি। আচ্ছা, যদি আমি একটু বলি, সূত্রগুলো লিখে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি কিউব। দেখো একটা বিষয়, সেটা হলো এখানে বাইরে 2 ছিল, তাহলে পদ কয়টা থাকবে? এখানে একটা পদ বেশি থাকবে, অর্থাৎ 2 এর জায়গায় 3টা পদ থাকবে। এখানে 2 থাকলে এখানে 3টা পদ থাকবে। দেখো 1টা 2টা 3টা পদ আছে। এখানে বাইরে 2 আছে, দেখো এখানে 1টা 2টা 3টা পদ আছে। মানে এখানে 2 থাকলে এখানে 3টা থাকবে, এখানে 3 থাকলে এখানে 4টা থাকবে। 1টা 2টা 3টা 4টা পদ আছে। এইখানে যদি তোমাদের বাইরে 3 না থেকে যদি 4 থাকতো, অবশ্যই এখানে একটা বেশি, অর্থাৎ 5টা পদ থাকতো। যদি এখানে আমি বলি, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যদি এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি যাই বলো না কেন, যদি বাইরে এখানে 4 থাকতো, তাহলে এখানে 5টা পদ হতো। 1টা 2টা 3টা 4টা 5টা পদ হতো। যদি এখানে এ প্লাস বি এর হোল 5 অর্থাৎ 5টা থাকতো পর, এখানে কিন্তু 6টা পদ হতো। সবসময় একটা বেশি হবে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আসলে এই যে তথ্যগুলো আমরা আলোচনা করছি বা বলছি, এটা কিন্তু তোমাদের সাধারণ গণিতে এতটা ডিটেলস নাই। সাধারণ গণিতে শুধুমাত্র এখানে এ স্কোয়ার এবং কিউব এই দুইটা সূত্র নিয়ে কথা বলা আছে। আর এর থেকে বেশি যখন পাওয়ার চলে আসবে 4 5 6 7 10 20 বা 100 যাই আসুক না কেন, এই যে বাড়তি যে পাওয়ার গুলো আছে এগুলো সব কিন্তু তোমাদের হায়ার ম্যাথে আলোচনা করা আছে, এবং এটা সম্পর্কে যথেষ্ট তথ্য 9-10 এর হায়ার ম্যাথে দেওয়া আছে। তো যেহেতু তোমরা যেহেতু জেনারেল ম্যাথ নিয়ে করছো, সুতরাং তোমাদের এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। শুধুমাত্র এতটুকু আজকে জেনে নাও যে যদি এখানে এই হোল এখানে 2 থাকে, 2 থাকলে একটা বেশি, অর্থাৎ 3টা পদ থাকবে। এখানে 2 রয়েছে, 3টা পদ রয়েছে, 1টা 2টা 3টা পদ আছে। এখানে 2 আছে, 1টা 2টা 3টা পদ আছে, একটা পদ বেশি থাকবে। এখানে 3 আছে, এখানে 4টা পদ থাকবে, 1টা 2টা 3টা 4টা। দেখো এখানে পাওয়ার রয়েছে 4, অর্থাৎ 4 থাকলে কি একটা বেশি হবে, 5টা হবে। 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে বাইরে দেখো 5 আছে, 5 থাকলে একটা বেশি হবে, অর্থাৎ 6টা পদ থাকবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি এখানে আমি এ প্লাস বি এর যদি এখানে আমি কি করতাম, যে বাইরে আমি 10 দিলাম, এখানে 10 10 থাকে যদি, তাহলে এখানে কয়টা হবে, একটা বেশি হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 10টা থাকলে 11টা, অর্থাৎ সবসময় একটা পদ বেশি থাকতে হবে। এখন যেহেতু আমি এতগুলো আলোচনা করলাম কি জন্য, তোমাদেরকে একটু সহজ করার জন্য। তো এখানে দেখো 1টা 2টা 3টা পদ রয়েছে, 1টা 2টা 3টা পদ রয়েছে। যদি 3টা পদ থাকে তাহলে আমাদের 1টা 2টা 3টা পদ রয়েছে, যদি 3টা পদ থাকে তাহলে বাইরে এখানে 2 থাকবে। তাহলে ফর্মুলা আমাদের কি আসবে, এখানে হয় এইটা আসবে আর নাহলে এটা আসবে। এখন কথা হলো যে আসলে ফর্মুলা আসবে কিনা সেটার একটা দেখার বিষয় আছে। যে এখানে দেখো প্রথম যে প্লাসের ফর্মুলা আছে, এখানে এ একটা প্লাস রয়েছে, এ একটা প্লাস রয়েছে, অর্থাৎ এখানে এ একটা প্লাস রয়েছে আর এ একটা প্লাস রয়েছে, অর্থাৎ শুরুতে প্লাস এখানেও প্লাস, দুইটা প্লাস। আমাদের এখানে কি প্লাস কি দুইটা আছে? দেখো এখানে কিন্তু প্রথমটা প্লাস আর পরেরটা মাইনাস, সুতরাং এই ফর্মুলার সাথে এটা কিন্তু আমাদের মিলছে না, সুতরাং এটা সূত্রে পড়বে না। আচ্ছা দেখি এই যে পরের যে ফর্মুলা আছে, দেখো এখানে মাঝে আছে মাইনাস, এখানে আছে একটা প্লাস, প্রথমে মাইনাস পরে প্লাস, এখানে প্রথমে প্লাস আছে পরে মাইনাস রয়েছে, সুতরাং এই ফর্মুলা তো আমাদের এটাও পড়বে না এটাও পড়বে না। আর যেহেতু এখানে দেখো কিউবের তো পড়বে না, কারণ কি, কারণ হচ্ছে যে এখানে কিউব হতে হলে অবশ্যই 4টা পদ থাকতে হবে, 1টা 2টা 3টা 4টা পদ। আমাদের কি এখানে 4টা পদ আছে? নাই, এখানে 3টা পদ আছে, সুতরাং এই কিউবের ফর্মুলা আসার কোনো সম্ভাবনা এখানে নাই,
সুতরাং এটা ক্রস। তাহলে বোঝা গেল যে আমাদের a প্লাস বি এর হোল স্কয়ার আর a মাইনাস বি এর হোল স্কয়ার এই দুটো কোনোটারই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। আরো একটা বিষয় রয়েছে, সেটা আমি একটু এই ভিডিওতে বলে দিতে চাই যে সূত্রে পড়তো আরো একটা বিষয় খেয়াল করলে হয়তো আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে প্রথমে আছে 6x স্কয়ার। এই যে 6x স্কয়ার, দেখো এখানে a স্কয়ার রয়েছে, a মাথায় a স্কয়ার থাকতে হবে যদি a স্কয়ার থাকে। আর যদি কখনো এখানে প্লাস এবং মাইনাস এই চিহ্নগুলো সব এখানে মিলে গেল, এই দুইটা ফর্মুলার সাথে মিলে গেল, হয়তো দুইটা এখানে প্লাস হয়েছে এখানে প্লাস হয়েছে মনে করো, তাহলে সূত্রে মিলে যাবে। তখন কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এই দুই প্রান্তে যে পদ আছে তাদের ভিতরে এ স্কয়ার আছে কিনা। তো এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার রয়েছে, এটা এ স্কয়ার হতে পারতো, পি স্কয়ার হতে পারতো, এম স্কয়ার হতে পারতো, যা খুশি হতে পারতো। মেন কথা এখানে যে পাওয়ার এসে 2, এই 2টা এখানে থাকতে হবে। আর 2 থাকতে পারে, অথবা আমি আরো একটু লিখে দিচ্ছি ডিটেলস করে, এখানে 2 কেন, এখানে 4 থাকতে পারতো, এখানে 6 থাকতে পারতো, এই যে স্কয়ারের জায়গায় 4 থাকতে পারতো, 6 থাকতে পারতো, 8 থাকতে পারতো, 10 থাকতে পারতো, 12 থাকতে পারতো, অর্থাৎ যাই থাকুক না কেন অবশ্যই একটা দুইটা তিনটা পদ থাকলে অবশ্যই এখানে এই যে পাওয়ার গুলো থাকবে, পাওয়ার গুলো জোড় সংখ্যা হবে, অর্থাৎ 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এইভাবে জোড় সংখ্যক পাওয়ার থাকতে হবে। তো যেহেতু এখানে 2 আছে তাহলে ঠিক আছে, এটা জোড় সংখ্যা, কিন্তু শেষে কি আমাদের কোনো স্কয়ার আছে? শেষে কি কোনো স্কয়ার আছে? নাই, তাহলে তো ফর্মুলা পড়ছে না। দুই প্রান্তে এ স্কয়ার অথবা 4 অথবা 6 অথবা 8 এই শক্তিগুলো থাকতে হবে। তো এখানে আছে এখানে নাই, তাহলে ফর্মুলা হবে না। আরেকটা বিষয় খেয়াল করতে পারো যে সংখ্যা, এই যে সাংখ্যিক সহগগুলো আছে, অর্থাৎ এখানে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আবার ফর্মুলায় পড়ছে কিনা তারও একটা বিষয় এখানে খেয়াল করো। আমি বলে দিচ্ছি, যদি দুই পাশে অর্থাৎ দুই প্রান্তে এই 1 থাকে অথবা 4 থাকে অথবা 9 থাকে অথবা 16 থাকে অথবা 25 থাকে অথবা 36 থাকে বা 49, 64, 81, তারপরে 100, 121, 144, 169, 196, 225, এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখেছি, এই সংখ্যাগুলোর কোনোটা যদি আমাদের এই এই রাশির দুই প্রান্তে এ মাথায় এবং এ মাথায় থাকতো, তাহলে আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম বলে ধরা যায়। সে পড়বে কিনা সেটা পরের কথা, কিন্তু যদি এই সংখ্যাগুলো আমাদের দুই প্রান্তে থাকতো অবশ্যই আমরা একবার চেক করে দেখতাম যে সূত্রে পড়ছে কিনা বা পড়বে কিনা। তো যাক, এটা নিয়ে আরো কথা হবে। আপাতত আমি যেটা আলোচনা করেছি, যদি তোমরা একটু ধৈর্য সহকারে এটা একটু খেয়াল করো, বারবার ভিডিওটা দেখলে তোমাদের এই জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এবার আসি যে যেহেতু আমাদের এখানে সূত্রে আমরা ফেলাতে পাচ্ছি না বা সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে কি এটা করে দিলাম যে সূত্র হচ্ছে না। তাহলে থার্ড নাম্বার কি আছে? থার্ড নাম্বার আছে মিডল টার্ম। তাহলে আমি একটা কথা বলি, এই ধরনের রাশি থাকলে যদি কমন নিতে না পারি, যদি সূত্রে অ্যাপ্লাই করতে না পারি, অবশ্যই মিডল টার্মে ইনশাল্লাহ কিছু একটা হবে, এটা তোমরা ধরে নিতে পারো। মানে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি কমন নিতে না পারো দুঃখ করে লাভ নেই, যদি সূত্রে না ফেলাতে পারো তাতেও দুঃখ করে লাভ নেই। মনে করো যে দুইটা যখন হয়নি, এই থার্ড নাম্বার অর্থাৎ মিডল টার্ম ইনশাল্লাহ হবে। দেখি হয় কিনা, আমরা চেষ্টা করি। এখন মিডল টার্মের যে বিষয়টা রয়েছে সেটা কি, আমি দাগটা দিইনি। মিডল টার্মের প্রথম শর্ত হলো এই দুই প্রান্তে যারা আছে তাদেরকে লিখে নেওয়া। অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং দেখতে থাকো, আর প্রয়োজনে ভিডিওটা বারবার টেনে দেখো, ইনশাল্লাহ মিডল টার্মের কোনো সমস্যা থাকবে না। তো এখানে দেখো, আমি প্রথমে বলেছি যে দুই প্রান্তে যে দুইটা পদ আছে তাদেরকে আগে লিখে নেব। তো 6x² আর এখানে আছে -2। অবশ্যই এটার
পরে যে চিহ্ন আছে এটা দিয়ে নিতে হবে। তাহলে দুই প্রান্তে যে দুইটা আছে আমরা লিখে নিলাম। এবার 2 নম্বর কাজ হচ্ছে এই দুই প্রান্তে আমরা যা লিখেছি এদেরকে গুণ করব। তো যদি এদেরকে আমরা গুণ করি তাহলে কি আসবে দেখো। তো এবার আমরা যেহেতু দুই প্রান্তে যে দুইটা আছে পদ তাদেরকে লিখে নিয়েছি এবং এই যে চিহ্ন আছে এই চিহ্নটা লিখে নিতে হবে। এবার আমাদের বাকি থাকলো মাঝে এই যে এক্স আছে এটাকে আমাদের একটু একটু বুদ্ধি খাটাই কিছু করতে হবে। তো সেটা নিয়ে আমি আসছি। তো প্রথম একটা কাজ করে ফেলেছি যে দুই প্রান্তে যা আছে আমরা লিখে নিয়েছি। এবার আমাদের কাজ হলো এই দুই প্রান্তে যে পদ দুইটা আছে এদেরকে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত হবে দেখো, 6 আর এখানে 2, 6 2 12, এখানে লিখে নিচ্ছি 12, আর সাথে ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা আমরা এখানে লিখে নিলাম। এখন কথা হলো চিহ্ন কি হবে, এটার আগে কোনো চিহ্ন ব্যবহার করতে হবে না? অবশ্যই অবশ্যই, অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে 6x স্কোয়ারের আগে কোনো চিহ্ন নাই, তাহলে মনে করতে হবে এর আগে প্লাস আছে, আর এখানে 2 এর আগে দেখো মাইনাস রয়েছে। তো যে দুইটা আমরা গুণ করলাম এই মাত্র যে 6 2 12, তো দেখো এখানে এর আগে মাইনাস এর আগে প্লাস, যদি দুইটা চিহ্ন থাকে অবশ্যই কি হবে, আমরা জানি প্লাস এবং মাইনাস যদি পাশাপাশি থাকে তাহলে মাইনাস হয়ে যায়। এই প্লাস মাইনাস দুইটা মিলে মাইনাস হয়ে যায়, তাহলে এই প্লাস এবং এই মাইনাস দুটো মিলে মাইনাস হয়ে গেলে এখানে আমরা আগে মাইনাস লিখে নিলাম। এখন তাহলে আমাদের কাজ কিন্তু দুইটা হয়ে গেল। প্রথম কাজ ছিল দুই প্রান্তে যা ছিল আমরা লিখে নিলাম, দ্বিতীয় কাজ হলো দুই প্রান্তে যে দুইটা আমরা লিখেছি তাদেরকে গুণ করে যা হলো এখানে বসিয়ে দিয়েছি। এবার তৃতীয় কাজ হচ্ছে আমাদের যে এই মাঝে দুইটা পদ আমাকে লিখতে হবে, এই মাঝে দুইটা পদ আমাকে লিখতে হবে, এখানে একটা লিখতে হবে আর এখানে একটা লিখতে হবে, দুইটা পদ লিখতে হবে। আর এখন কথা হলো এই দুইটা পদ আমি কোথায় পাবো, এই দুইটা পদ আমি কোথায় পাবো, এটা একটা চিন্তার বিষয়। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা আজকে জেনে নাও, যাতে ভবিষ্যতে এটা নিয়ে টেনশন করতে না হয়। তো এখানে দুইটা পদ পাবো কিভাবে, এই আমাদের মাঝে দেখো একটা পদ ছিল, শুধুমাত্র এক্স ছিল এখানে, এই যে প্লাস এক্স, এই যে এক্স ছিল, এই এক্সটাকে ভাঙাই আমাদের দুইটা করতে হবে, এক্সটাকে ভাঙাই আমাদেরকে দুইটা করতে হবে। এখন কথা হলো দুইটা আমরা কিভাবে পাবো, হ্যাঁ দুইটা আমরা পাবো এইভাবে যে আমরা এই যে দুই প্রান্তে গুণ করে কি পেয়েছিলাম, এই যে 12 পেয়েছিলাম মাইনাস 12x স্কোয়ার পেয়েছিলাম। এখন এই যে 12 রয়েছে আমাদের x স্কোয়ার, এটা নিয়ে এত ঝামেলা আমরা ভোগ করবো না, এটা নিয়ে সমস্যা না, এটা যা আছে তাই থাক। শুধুমাত্র এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদেরকে একটু ভাঙাতে হবে। দুই প্রান্তে গুণ করার পরে যে সংখ্যাটা পেয়েছিলাম সেই সংখ্যাটাকে আমাদেরকে একটু ভাঙাতে হবে। দেখো আমি একটু ভাঙিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন 12, এখানে 12কে যদি আমরা এখানে ভাঙাই, 2 দিয়ে যদি ভাঙাই তাহলে পাচ্ছি আমরা 6, 6 দুগুণ 12, আর এই 6 কে যদি আবার 2 দিয়ে ভাঙাই পাচ্ছি কি 3, 3 দুগুণ 6। তো এই 3 কি কিন্তু আর ভাঙানো যাচ্ছে না, কারণ এটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো আমরা এখানে 12কে ভাঙিয়ে কি কি পেয়েছি, মনে করো এই 12কে আমরা এখন মেশিনে মাড়াই করলাম, তো মাড়াই করার পরে আমরা কি পেয়েছি, এখানে 2 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, তাহলে এখানে লিখে নেই 2 গুণ 2 গুণ 3, মানে এই যে 12কে মানে ভেঙে ফেলার পরে আমরা কি পেয়েছি 2 2 3 লিখে নিলাম। এখন এই দুইটা, এই যে তিনটা এখানে আমরা তিনটা সংখ্যা পেয়েছি, বা এদেরকে বলা হয় গুণনীয়ক বা মৌলিক গুণনীয়ক বললেও হবে। তো এই যে তিনটা গুণনীয়ক আমরা পেয়েছি 12কে ভাঙিয়ে, আচ্ছা সেটা আমরা লিখি এখানে 12 ইকুয়াল, হ্যাঁ এটা পেয়েছি। এখন এই যে তিনটাকে পেয়েছি, তিনটাকে দুইটা গ্রুপ করতে হবে, এই তিনটা সংখ্যাকে বা মৌলিক উৎপাদককে আমরা দুইটা গ্রুপে ভাগ করব। কিভাবে, তো আমি মনে করো এখানে তোমরা হয়তো বলতে পারো স্যার আমি এখানে প্রথম দুইটাকে এক গ্রুপ করব, তাহলে কত হচ্ছে, প্রথম গ্রুপে 2 গুণ 4 হচ্ছে, আর লাস্টে এটা আর একটা গ্রুপে রেখে দেবো। তাহলে এই যে তিনটা এখানে সংখ্যা পেয়েছিলাম, তিনটা সংখ্যাকে দুইটা গ্রুপ করেছে,
প্রথম দুটো মিলে একটা 4 হয়েছে, আর এটা হয়েছে 3। এখন এটাকে একবার যোগ করতে হবে এবং একবার বিয়োগ করতে হবে। এটা প্রতিবারই করতে হবে তোমাদের একবার। এইখানে 12 সংখ্যাটাকে ভাঙানোর পরে আমরা তিনটা সংখ্যা এখানে পেয়েছি বা মৌলিক উৎপাদক পেয়েছি, এদেরকে তোমার দুইটা গ্রুপ করতে হবে। তো আমি এখানে প্রথম 2 এবং 2 এদেরকে একটা গ্রুপ করেছি, আর এই তিনটাকে আলাদা গ্রুপ করেছি। তো 2 আর 2 গুণ করলে 4 হয়, আর এখানে 3 আছে থাকলো। এখন এই যে দুইটা গ্রুপের একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, এদেরকে একবার যোগ করতে হবে এবং একবার বিয়োগ করতে হবে। এখন যোগ করলে আমরা পাচ্ছি কত দেখো, এখানে 4 আর 3 যোগ করলে পাচ্ছি আমরা এখানে 7, আর 4 আর 3 বিয়োগ করলে পাচ্ছি 1। তাহলে দেখতে হবে এখানে এদের সাথে একটা x লাগাই দাও, এখানে এক্স লাগাই দাও, এখানে একটা এক্স লাগাই দাও, কারণ এই 12 শেষে কিন্তু একটা এক্স ছিল, এখানে এক্স স্কয়ার ছিল। তাহলে কি পেলাম আমি আবার একটু বলি, এখানে এই 4 এবং 3 কে যোগ করে আমরা পেয়েছি 7x, এটা পেয়েছি আমি আগে লিখে দিচ্ছি 7x। আর 4 এবং 3 যদি বিয়োগ করি পাচ্ছি কি আমরা 1x, এই যে 1x, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাচ্ছি। তো 1 তো আমাদের লেখা লাগে না, তাহলে এটাকে আমরা বলতে পারি শুধু x বলতে পারি আমরা। হ্যাঁ, এখন এই যে একবার যোগ করে পেয়েছি 7x এবং একবার বিয়োগ করে পেয়েছি একটা x, তো আমাদের মাঝে কি আছে দেখো, এখানে মাঝে কিন্তু আছে একটা x, অর্থাৎ নিচেরটা আছে, এইটা আছে বা এইটা আছে, এটা মিলে গেছে না। যদি এখানে একটা x না থেকে যদি 7x থাকতো, তাহলে আমরা 4 আর 3 যোগ করতাম। যেহেতু এখানে একটা x আছে এবং এর সঙ্গে মিলে গেছে, সুতরাং এই দুইটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো, 4 আর 3, এখানে লিখবো 4x মাইনাস 3x। আশা করি বুঝতে পেরেছো যে এই যে 4x এবং এই যে মাইনাস 3x টা কোথায় পাবে, কোথা থেকে পেলাম বা কোথা থেকে নিয়ে আসলাম, এর সিস্টেম কিন্তু এই দুই মাথা দুটো গুণ করে যে 12 পেয়েছিলাম, সে 12 কে ভাঙানোর পরে তাদেরকে দুইটা গ্রুপ করেছি। গ্রুপ করে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা 4x আছে আর একটা 3x হচ্ছে। এই 4টা x থেকে 3টা x বিয়োগ করলে একটা x থাকে। আবার একটা বিষয় খেয়াল করো যে 4x থেকে 3x আমরা বিয়োগ করেছি, পেয়েছি একটা x, ভালো কথা। আবার এই দুটো গুণ করে দেখো, 3 এবং 4 গুণ করো, 3 4 12, দেখো দুই মাথা গুণ করে যা পেয়েছিলাম 12, এখানেও গুণ করলে তাই হচ্ছে, এবং এটা হতে হবে। আবারও বলছি, এই মাঝে যে দুইটা আলাদা আলাদা পদ আমরা এখান থেকে বের করে নিয়েছি, এদেরকে যোগ অথবা বিয়োগ করলে এইটা হবে। আবার যদি গুণ করি, তাহলে এই দুই প্রান্তের রাশি দুটো গুণ করলে যা হয়েছিল, মাঝখানে দুটো গুণ করলে ঠিক তাই হবে। দেখো 6 2 12, আবার 3 4 12, বেশ মজার। এটা একবার বুঝতে পারলে অনেক মজার। শুধু মন চাইবে যে আরো কিছু করি, আরো অঙ্ক করি, আরো অঙ্ক করি। একটু মনোযোগ সহকারে দেখো, এবং এই আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের অনেকক্ষণ দেখতে হবে, বারবার দেখতে হবে। বারবার দেখলে, আমার এই কথাগুলো ভালো করে শুনলে ইনশাল্লাহ তোমাদের অসুবিধা হবে না। এবার তাহলে কি পেলাম, তো দেখো এখানে আমরা মূলত যেটা করতে চাইছিলাম সেটা হলো যে এই তিনটা পদকে আমরা মিডিল টার্ম করে এটা বের করব, এবং এখান থেকে আচ্ছা লিখে নিলাম, এখানে আমরা আমাদের মূল জায়গায় চলে যাই। তো এখানে কি পেয়েছি দেখো, আমরা লিখে নিচ্ছি, এই উপরেরটাকে ভেঙে আমরা এটা পেয়েছি, লিখে নিলাম 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2। দেখো এখানে একটা দুইটা তিনটা পদ ছিল, তাকে আমরা চারটা পদ বানিয়েছি। এই মিডিল টার্মের কাজ রয়েছে, তাই তিনটাকে চারটা করতে হবে প্রতিবার এখানে তিনটা পদ থাকবে, তাদেরকে চারটা করতে হবে। এটা করতে পারলে অঙ্ক শেষ। আচ্ছা, নিচে কি ছিল, নিচে ছিল 2x মাইনাস 1, এটাকে লিখে নিলাম, নিচে যা আছে তাই। এখন অনেকে বলতে পারো স্যার নিচে তো আপনি কিছু করছেন না, উপরে সব যা করছেন উপরে করছেন, নিচে আরে নিচে কি করব, নিচে আছে আমার 2x মাইনাস 1। এখান থেকে আমি কোনো কিছু কমন নিতে পারবো? আমি যদি বলি তোমরা দুইজন আমাকে কিছু দাও, এটাকে দিতে পারবে? পারবে না। এখানে 2 আছে, এখানে 1 আছে, আমি 2 চাইলে এ দিতে পারবে না, ভালো কথা, দিতে পারবে না। তাহলে কমন নেবে কিভাবে? আবার যদি আমি x চাই, x দাও, তোমরা দুই বন্ধু আমাকে x দাও, প্রথম বন্ধু আমাকে x দিবে, পরের বন্ধু কি x আছে, ও তো দিতেই পারবে না। তাহলে এখানে টোটালি আমি কিছু দিতে পারছি না,
সুতরাং এখানে কমন যাবে না। আচ্ছা, এবার আমি এটা রেখে দিই। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে মিডিল টার্ম আমাদের হচ্ছে, আমাদের শর্ত ছিল যে মিডিল টার্ম করলে 3টা পদ থাকবে, সে 3টা পদকে আমাদের 4টা করে নিতে হবে। তো দেখো এখানে অলরেডি আমরা 4টা পদ পেয়ে গেছি, একটা 4টা পদ। এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম যে উপরে যে 4টা পদ আছে এদেরকে 2টা গ্রুপ করে দিব। আমরা 2টা গ্রুপ করব। এই প্রথম দুটোকে একটা গ্রুপ আর পরের দুটোকে আর একটা গ্রুপ করব। তো প্রথম গ্রুপ থেকে কি করব? এখান থেকে আমি একটু এবার সেই কমন নিতে পারি কিনা একটু দেখি। তো প্রথমে আছে 6 এবং 4। তো 6 4 এই দুজনকে আমি বললাম তোমরা কিছু আমাকে দাও তো, আমি কমন নিব। তখন 6 বলছে স্যার আমার 6 আছে, আপনি নিয়ে নেন। পরে বন্ধু বলছে স্যার আমার তো 4 আছে, আপনি নিয়ে নেন। কিন্তু আমি 6 এর কাছ থেকে 6 নিলে এর কাছ থেকে তো 6 নিতে পারছি না, এ তো নাই। আবার এ বলছে স্যার আমার 4 আছে, আপনি 4 নেন। আমি তো এর কাছ থেকে 4 নিতে পারছি না, পাচ্ছি। তাহলে এদের কাছ থেকে আমি কি সংখ্যা কমান নেব? আমি এদের কাছ থেকে কি চাইলে এরা দুজনে দিতে পারবে? দুজনে দিতে পারবে কোনটা? আচ্ছা, সেটা বের করতে আমাদের একটু ঝামেলা হবে। তবে ঝামেলা কিছুই না, একদম পানি। আমি রেখে দিচ্ছি। এখানে আছে 6, লেখো এখানে 6। তো 6 কে ভাঙালে আমরা কি পাচ্ছি? যদি এখানে আমরা ভাঙিয়ে নিই, এই 6 কে ভাঙিয়ে নিচ্ছি, 2 দিয়ে ভাঙাও 3, 3 দুগুণ 6। তাহলে 6 কে ভাঙালে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি, 3 পাচ্ছি। লিখে দিলাম 2 গুণ 3, ব্যাস। এর আছে 4, 4টাকে ভাঙা নিচ্ছে। তো 4টাকে ভাঙালে কি হবে? 2 দিয়ে ভাঙিয়ে দাও, 2 দুগুণ 4। পাচ্ছি কি? 4 সমান পাচ্ছি 2 গুণ 2, লিখে নিলাম 2 গুণ 2। এখন কথা হলো স্যার ভাঙিয়ে নিলেন কেন? ওই যে এদের কাছ থেকে আমি কিছু নিতে পারছিলাম, বড় বড় নোট ছিল ওদের। আমি বললাম তোরা একটা কাজ কর, ওদের তো বড় বড় নোট রয়েছে, 6 আর 4 রয়েছে, ভাঙাই ফেল, দেখি খুচরো কিছু নেওয়া যায় কিনা। বেশ মজার। কিন্তু তখন এই যে 6 টাকার নোট ছিল, ভাঙিয়ে 2 আর 3 করেছে। আর এর ছিল 4 টাকার নোট, এটাকে ভাঙিয়ে 2 আর 2 করেছে। এবার দেখি কিছু নেওয়া যায় কিনা। ওরা অত বুঝতেছে না, কিন্তু আমি তো ঠিকই বুঝছি, আমি তো নিবই। আমি ওদের কাছ থেকে কিছু কমান নেব বলে আমি কৌশল করে বললাম তোদের নোটটা ভাঙিয়ে গেল। তখন এই 6 কে ভাঙিয়ে 2 আর 3 করেছি, আর এই 4 কে ভাঙিয়ে 2 আর 2 করেছি, ব্যাস। এবার আমি বলছি দেখ তোরা দিতে পারিস কিনা, আমার তোরা এই 2 নোটটা দিয়ে দে, তুই দুইজনে। তখন এই 6 থেকে আমি 2 নিচ্ছি, 4 থেকেও 2 নিয়ে নিচ্ছি। তাহলে এদের কি থাকবে? প্রথম বন্ধু 6 ছিল, তাহলে এখানে প্রথম বন্ধুর 3 বাকি আছে। আর দ্বিতীয় বন্ধু 4 ছিল, আমি 2 নিয়ে নিচ্ছি, এখানে বাকি 2 থাকলো। তাহলে কি থাকলো? এখানে প্রথম বন্ধু 3 থাকলো, সরি কমান নেব, আমি যেটা নিব সেটা তো লিখতেই হবে। আমি 2 নিয়েছি। আর এখানে x ছিল, প্রথম বন্ধুর x ছিল 2টা, দ্বিতীয় বন্ধুর x ছিল 1টা। তাহলে আমি একটা নিই, একটা নিলে এও পারবে এও পারবে, তাহলে একটা নিয়ে নিলাম। থাকলো কি? আমার বাকি থাকছে কি? ওই যে আমি এই প্রথম বন্ধুর কাছ থেকে 2x নিয়ে নিলাম, তাহলে এর বাকি থাকবে কি? হ্যাঁ, সেটারও কৌশল আছে, নো টেনশন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম বন্ধু ছিল 6x², লিখলাম। আমি এর কাছ থেকে কি নিয়ে নিচ্ছি? আমি 2x কমান নিচ্ছি, তাহলে 2x টা নিচে লিখি, আর আমি যেটা কমান নেবো সেটা নিচে লিখবো, ব্যাস, বাকিটা বেরিয়ে যাবে। এই 2 কেটে দাও, 2 একে 2, এটাকে 2 দিয়ে কাটো, 3 দেবে 6, ব্যাস। তাহলে আর এখানে x ছিল 2টা, এখানে একটা, একটা কেটে দাও, এখান থেকে একটা কেটে দাও, তাহলে একটা থাকলো, সেটা নিয়েই। তাহলে টোটালের উপরে কি থাকলো? 3 আর x থাকলো। দেখো 3 আর x বাকি রয়েছে, মাঝে প্লাস দিলাম প্লাস। এবার এ ছিল 4x, আমি লিখে নিই এখানে 4x। আমি কমন নিয়েছি 2x, নিচে লিখলাম 2x, ব্যাস। এবার এই 2 কেটে দাও, 2 একে 2, 2 দুগুণ 4, আর এই x x কেটে দিলাম। তাহলে এর বাকি থাকলো 2, সেই 2টা আমি এখানে লিখলাম, ব্যাস, আমাদের কমন হয়ে গেল। মানে আমি 2x নিয়েছি, নেওয়ার পরে এর বাকি থাকলো এটা, এর বাকি থাকলো এটা, লিখে দিলাম। মাঝে মাইনাস, দাও এখানে মাইনাস।
এইবার এই দুইটা থেকে আমি কমন নেব। একটু ভালো করে খেয়াল করো, বেশ মজার অঙ্ক। এটা যদি তুমি একবার মাথায় ঢুকাতে পারো, ব্যাস, তোর কলিজা অনেক বড় হবে। তো এখন আমি বললাম, এটা তোরা কিছু দে আমার, আমি তো কমন নেব, তোদের কাছে আসলাম, তোরা আমার স্টুডেন্ট, কিছু দেবি না? এখন প্রথম যে এই দুইটার ভিতরে প্রথম বন্ধু বলছে, স্যার আমার তো 3 আছে, আপনি 3 নিতে পারেন। এ বললো, স্যার আমার তো 3 নাই, 2 আছে, তাহলে তো আমি দিতে পারবো 3। আমি বললাম, তাহলে 3 আর 2, যেহেতু তোদের 2 রকম আছে, আমার দেওয়ার দরকার নেই, আমি নিলে তো একই রকম নেবো তোদের কাছ থেকে। তাহলে এরা কিন্তু 3 এবং 2 কেউ আমাকে দিতে পারলো না, আমি নিলামও না। এবার বললাম, আচ্ছা ঠিক আছে, সংখ্যা যখন দিতে পারলি না, তাহলে এক্স দে। এখন এই যে বলছি, স্যার আমার তো এক্স আছে, এ বলতে, স্যার আমার তো এক্স নাই। ও বেশ চিন্তায় পড়ে গেল, স্যার এতদিন পরে একটা এক্স চাইলো, আমি দিতে পারলাম না, বেশ মন টন খারাপ। দেখলাম দুজনেই মন খারাপ, যে কেউ কিছু আমাকে দিতে পারতেছে না। আমি বললাম, দেখ, নো টেনশন, চিন্তা করিস না, এখন তোরা কিছু দিতে পারছিস না, পরে দিস, এখন আপাতত আমি। ওরা কি করলো, যে কিছু দিতে পারলো না। আমি বললাম, ঠিক আছে, তোরা একটা কাজ কর, যার, আমি একটা কথা বলি, যার কেউ নেই তার এক আল্লাহ আছে। তোদের তো কিছু নেই, তোদের আল্লাহ তো আছে, তাই আল্লাহর কাছে দোয়া করে দেওয়া। তোর এক আল্লাহ এখানে কমান দিলাম, মানে আল্লাহর কাছ থেকে ওরা কিছু দিতে পারলো না, আল্লাহর কাছে দোয়া করে দিল, আবার এক আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিল, দে। তো দোয়া করে দেওয়ার পরে এখানে এদের কিন্তু যা ছিল তাই থেকে যাবে, 3x এখানে -2। এখন কথা হলো, স্যার এই মাইনাস এখানে কি মাইনাস থাকবে না প্লাস হবে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কমন নেওয়ার সময় তার আগে, এই কমন নিয়েছে 1, তার আগে যদি মাইনাস থাকে, বি কেয়ারফুল, অত্যন্ত সতর্ক হতে হবে। যদি কমন নেওয়ার এই যে সংখ্যার আগে যদি মাইনাস থাকে বা ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, এই ভিতরে চিহ্ন সম্পূর্ণ পাল্টে যাবে। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, যা ছিল এখানে তার উল্টো হয়ে যাবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। বলে থাকি আমি, মাইনাস মানে ভাইরাস, মাইনাস মানে ভাইরাস। এই ভাইরাসটি কোনো প্রকার অপমান করলে কিন্তু সর্বনাশ, অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে মাইনাসটা, এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটার পরিবর্তনে প্লাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো, এখানে আমরা মাইনাস করে দিতাম। আচ্ছা, আরো একটা মজার বিষয় হলো, এই যে প্রথম দুটো থেকে আমি কমন নিয়েছি, তাদের থাকলো এটা বাকি। 2 নম্বর থেকে আমি অনকমন নিয়েছি, তাদের থাকলো বাকি এটা। এখন এদের এই যে প্রথম দুইটা এবং এই শেষের দুইটা থেকে ওদের যা বাকি ছিল, আমি নেওয়ার পরে দেখো সেটা কিন্তু একই রকম। আমি দেখিয়ে দিই, এইটা আর এইটা দেখ সবসময় একই রঙ এটা হয়েছে। এবং সব মিডিল টার্মের ক্ষেত্রে এরকমই ব্র্যাকেটের ভিতরে একই রকম জিনিস থাকবে। যদি কখনো দেখো যে এই যে কমন নিয়েছি মিডিল টার্ম করে, তারপরে এখানে কমন নিয়েছি, কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে, দুইটা ব্র্যাকেটের ভিতরে যদি একই রকম না থাকে, বুঝতে হবে তোমার মিডিল টার্ম হয়নি হয়নি হয়নি। মিডিল টার্ম হইলে অবশ্যই এই ব্র্যাকেটের ভিতরে একই রকম জিনিস থাকবে। আর নিচে যেটা আছে সেটা আমরা লিখে নিলাম 2x-1, যা আছে তাই, ওটা ওর কাছ থেকে আমি কিচ্ছু নিতে পারিনি। যাক, এবার এবার দেখো একটা একটা মজার একটা বিষয়, ব্র্যাকেটের ভিতরে একই রকম জিনিস হয়ে গেছে উপরে। তাহলে একই রকম জিনিস থাকলে তখন আমি বলবো, এই দেরি কর, এই তো আবারও তোদের কাছ থেকে আমি কিছু নিতে পারবো। এই যে তোদের কাছে 3x+2 আছে, এদের কাছে 3x+2 আছে, শীঘ্র আমাকে দিয়ে দে, আমি সার মানুষ। এখন কি করবে, দেখছি তাই তো।
এটা নিয়ে আমি আবারও একটি কথা বলতে চাই যে মানে ভিডিওটা করে দেখলাম যে কিছু সময়ের জন্য সাউন্ড অফ ছিল, হয়তো আমার কথাগুলো শুনতে পারো না, আমি কথাগুলো আবার একটু বলছি। তো এখানে এই যে উপরের রাশিটাকে ভাঙিয়ে একটা দুইটা তিনটা পদ ছিল, সেটাকে আমরা ভাঙিয়ে কয়টা করেছি? চারটা করেছি। এই যে সিস্টেম করে এখানে চারটা করেছি, একটা দুইটা তিনটা চারটা। তো চারটা রাশি থেকে এবার বললাম যে তোমরা দুইজন আমাকে কিছু দাও, এদের দুইজনকে বললাম তোমরা আমাকে কিছু দাও, আমি সার মানুষ, দিয়ে দাও। তখন এই প্রথম যে দুই বন্ধু ছিল এরা আমাকে এই যে 2x দিল। 2x দেওয়ার পরে এখানে থাকলো কি, বাকি থাকলো এর 3x, এর থাকলো 2। এবারে শেষে যে বন্ধুটা দুইটা আছে এদেরকে বললাম তোমরা আমাকে কিছু কমন দাও। এই বন্ধু বলল স্যার আপনি কি নেবেন নেন। আমি দেখলাম এর 3 আছে, এর 2 আছে, তাহলে আমি 3ও নিতে পারবো না, নিলে এ 2 আমাকে দিতে পারবে না। আবার যদি আমি 2 নেই, এ দিতে পারবে, এ দিতে পারবে না। সুতরাং সংখ্যা আমি কোনো মতে কমন নিতে পারছি না। তো বললাম ঠিক আছে তাহলে তুই এক্স দে। এ দিতে চাইলো, কিন্তু এর তো এক্স নাই, এ তো আমাকে দিতে পারবে না। সুতরাং আমি বললাম তা তোদের কাছ থেকে আমি কিছুই আজকে নিতে পারছি না, তো তোরা কি করবি? ওরা তো খুব চিন্তা পড়ে গেল যে স্যার এতদিন পরে একটা জিনিস চাইলো আমরা দিতে পারলাম না, খুব মানে কষ্ট দেখলাম, বেশ কষ্ট পাচ্ছে। তাই বললাম দেখ তোরা টেনশন করিস না, আজকে দিতে পারিস নি পরে নিব, আপাতত তোরা আমার জন্য দোয়া করে দে, আমার জন্য দোয়া করে দে। তখন ওরা দোয়া করে দিল, এই কার কাছে? এক আল্লাহর কাছে দোয়া করে দিল, মানে এক কভার নিচ্ছে, এক আল্লাহর কাছে দোয়া করে দিল, সারার জন্য দোয়া করে দিল। কি করলো? যাদের কিছু নাই কমান দেওয়ার মতো তারা 1 দিবে, 1 দিল। 1 দেওয়ার ফলে এখানে কি থাকলো, এই 1 দেওয়ার পরে এখান থেকে এই 3x থাকলো, আর 2 থেকে গেল। এখন কত হলো, এখানে প্লাস কেন? এখানে তো মাইনাস ছিল, এখানে প্লাস দিলাম কেন? এখানে প্লাস দিলাম এই কারণে, একটা বিষয় যে যদি কখনো আমরা কমন নিই এবং কমন নেওয়ার আগে যদি মাইনাস থাকে, অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, এই যে চিহ্নটা আছে এখানে প্লাস হয়েছে, এই মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটা উল্টো হয়ে যাবে। কারণ মাইনাস মানে ভাইরাস, ভাইরাস সবগুলোকে তছনছ করে দেয়। তোমরা এটাই মনে রাখবে যে যখন আমরা কমন নিব, কমন নেওয়ার আগে যদি মাইনাস থাকে, ভিতরের চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে, ব্যাস। এখন পরবর্তীতে দেখলাম যে এদের এই দুইজনের, অর্থাৎ আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে পারবে, এই প্রথম যে দুই বন্ধুর বিষয় ছিল আমার আর তাদের, আর এখানে যে পরের যে দুই বন্ধুর ব্যাপার ছিল, এই এদের ভিতরে আমি বললাম যে তোরা তো আগে দিয়েছিস, এই লাস্টের বন্ধু তো কিছু দিতে পারেনি, তা তোরা এবার কিছু দিতে পারবে? হ্যাঁ, তখন বললো স্যার দেখেন তো নেওয়া যায় কিনা। তখন আমি দেখলাম যে এই দুই বন্ধু গ্রুপ, এদের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু মিল হয়ে গেছে। দেখো বেশ মজার একটা বিষয়, মিডিল টার্ম করলে এই ব্র্যাকেটের ভিতরে সবসময় একই রকম জিনিস আসবে, যদি না আসে বুঝতে হবে আমাদের মিডিল টার্ম করা হয়নি, কোথাও ভুল হয়ে গেছে। তো কি করলাম, এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে মিল আছে, এটাকে শুদ্ধ আমি কমন নিলাম, একের ব্র্যাকেট শুদ্ধ আমি নিয়ে নিলাম। এই দেখো 3x + 2, এই দুইটা বন্ধু গ্রুপ থেকে আমি 3x + 2 এখানে নিয়ে নিয়েছি। এই নেওয়ার পরে এই বন্ধু, প্রথম যে দুটো বন্ধু ছিল এদের বাকি থাকে 2x, সে 2xটা আছে এই, আর এই শেষের যে দুই বন্ধু আছে এই দুই বন্ধুর বাকি ছিল -1, এসে -1। এরপরে দেখছি যে নিচের এই যে 2x - 1 ছিল লিখে নিলাম। এখন দেখছি যে উপরে 2x - 1 আছে, নিচেও 2x - 1 আছে। তা 2x - 1 কে যেহেতু মিলে গেছে, তাহলে মিলে গেলে আমাদের কি করতে হবে, ভাগের ক্ষেত্রে কেটে দিতে হবে। আমরা এটা কেটে দিলাম,
এই যে একটা কেটে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে কেটে দেওয়ার সময় অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। দেখো এতক্ষণে উপরে এই যে নিচে যে রাশিটা ছিল তাদের ব্র্যাকেট ছিল না, কিন্তু এইখানে কেটে দেওয়ার সময় আমি ব্র্যাকেট দিয়ে নিয়েছি। ব্র্যাকেট দিলাম কেন? এখন তো কাটাকাটি করব, উপরে ব্র্যাকেটের ভিতরে ছিল, কেটে দিলাম, কোনো টেনশন নেই। দুটো মাঝখানে একটা একটা কোপ দিয়ে দিছি বা একটা পোজ দিয়ে দিছি, সবাই কেটে গেছে। এখন নিচে যে দুইটা ছিল 2x-1, এদেরকে কাটতে গেলে অবশ্যই আগে ব্র্যাকেট দিয়ে ঘিরে বেঁধে তারপর করতে হবে। তা নাহলে কাটার সময় এরা 1 অথবা 2x দুই দিকে দৌড় মারতে পারতো, ছুট দিতে পারতো। তো আমি এদেরকে ব্র্যাকেটে ঘিরে নিয়েছি কেন? যাতে এরা দৌড় দিতে না পারে বা ছুট মারতে না পারে। ব্যাস, এটাটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে থাকলো কি 3x+2। তো 3x+2 এটাই, এবং এটাই অ্যান্সার। আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আর যেহেতু এটা একদম নতুন একটা সিস্টেম, অনেকের কাছে মিডিল টার্মটা অনেকেই ভালো বোঝে না। তো আজকে যেহেতু আমি মিডিল টার্ম নিয়ে যথেষ্ট কথা বলেছি, পর্যাপ্ত কথা বলেছি, ব্যাখ্যা করেছি, এই ভিডিওটা বারবার একটু টেনে দেখবে। একটা দেখতে পারলে আমি আশা করি যতগুলো মিডিল টার্ম আছে বা সামনে আসবে তোমাদের একেবারে নিঃসন্দেহে করতে পারবে, কোনো টেনশন নেই। এই ভিডিওটা একটু বারবার দেখে নেবে, আমার কথাগুলো একটু ভালো করে শুনে নেবে। এখন এই আমাদের 16 দাগে যেটা আছে এটা একইভাবে করতে হবে, তবে আমি এই মুহূর্তে এটা করতে চাচ্ছিলাম না। তো তোমরা যদি বলো তাহলে অবশ্যই আমি এটা করে দেব। দেখি কতক্ষণ হয়েছে। না, আমার মাইক্রোফোনে চার্জ নাই। এখন আমি 16 দাগের এই যে সমস্যাটা নিয়ে কথা বলতে পারছি না। তো আপাতত এই ভিডিওতে এটাই শেষ। এটা একটু ভালো করে দেখো, ভিডিওটা এমনি লং হয়ে গেছে। আমি এর পরের ভিডিওতে এই 16 দাগ নিয়ে বা পরবর্তীতে আরও অনেক অনেক নতুন নতুন এরকম সমস্যা নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো। তবে একটা কথা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের নতুন কিছু দিতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব তো করবে, এটা নিয়ে তো আর কোনো ছাড় নেই। সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, তাতে আমি আমার এই ক্লাসগুলো করতে একটু অনুপ্রাণিত হই, ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।